পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে যায় তার ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা হাঁস মুরগি ছেড়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর কাটা বাছায় বসে পড়েছি। আজকে নাস্তার কোনো ভেজাল নেই, তাই ভাবলাম কাটা বাছাটা সেরে রাখি যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। তো আমি কলা কেটে নিচ্ছিলাম, খোসা সহ কেটে নিচ্ছি সিদ্ধ করে, তারপর হচ্ছে খোসা ফেলে দিব। কলা কাটা শেষ করে লতা বাছতে বসে গেছি। লতা বাছাটা যে কি পরিমাণ ভেজালের একটা কাজ, হাতের 12টা বেজে যায়। তারপরেও খেতে যে জিনিস মজা সেটা একটু করতে কষ্টই হয়। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের তেমন একটা কষ্ট লাগে না। যে জিনিস আমরা পছন্দ করি সেটা কষ্ট হলেও করতে ভালোবাসি। তো যাই হোক, সুন্দর করে লতাগুলো কেটে নিচ্ছি। তারপর হচ্ছে চুলায় কলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই পাশের চুলায় হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব সামান্য লবণ, দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। তো ভেজে তারপর হচ্ছে এর ভিতরে আমি রসুন বাটা দিয়ে নিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু একে একে দিয়ে তারপর সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। 2 দিন আগে কলা এনেছে, আর এই কলা খাওয়ার জন্য আমার মাথাটা পুরো নষ্ট করে দিয়েছে স্বামী। সে বলতেছে যে কলায় যে কি পরিমাণ ভিটামিন, সেটা যদি তুমি জানতে, ভালো জিনিস তো তুমি খাবে না। তো যাই হোক, সুন্দর করে মশলা কষিয়ে এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। এখন মাছগুলো সুন্দর করে কষাবো। ইলিশ মাছ ছোট হলেও এই মাছগুলোতে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এই পাশের চুলায় হচ্ছে আমি চিংড়ি মাছ বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে এখন সুন্দর করে ভেজে নিব। ভেজে তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা সবকিছু দিয়ে তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো সুন্দর করে একটু ভেজে তার ভিতর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা আসলে একটু ভেজে নিলে আমার মনে হয় ঘ্রাণটা বের হয় ভালো। তো সুন্দর করে মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিব। আর এদিকে আমার হচ্ছে মাছ কষানো শেষ, উঠিয়ে নিচ্ছিলাম। মাছগুলো উঠিয়ে তারপর হচ্ছে আমি কলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে কষাবো। কলা যেহেতু আমার সিদ্ধ করা, এজন্য বেশিক্ষণ কষাবো না, তাহলে হচ্ছে ভেঙে যাবে। তো একটুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে বলক আসলে তারপর মাছগুলো দিয়ে দিব। আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এখন লতাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর হচ্ছে কষিয়ে নিব। আসলে ভেবেছিলাম কষানো থেকে যে পানি উঠবে তাতে মনে হয় লতাটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো হচ্ছে চাষের লতা। তো এগুলো আমার দিকে যে হারে তাকিয়ে আছে, এগুলো সিদ্ধ হবে না। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। পরে হচ্ছে রান্নাটা করে নিব। তো 2টা রান্নায় মোটামুটি হয়ে এসেছে। এখন হচ্ছে মাছ ভর্তার পালা। তো মাছগুলো আমি একটু হলুদ, লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো সুন্দর করে সিদ্ধ করে তারপর হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর রসুন কুচি, লবণ, হলুদ। তো সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ভেজে তারপর এর ভিতরে আমি হচ্ছে আদা আর হচ্ছে মাছগুলো দিয়ে নিব। আমার আস্ত আদা ছিল না, তাই আদা বাটাটাই দিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ভাজার পালা। এখন মোটামুটি যতটুকু ভাজা যায় ভেজে নিচ্ছি। ভেজে তারপর হাত দিয়ে ডলে ভর্তাটা করে নিব। রান্না বাড়া শেষ করে খেতেও বসে গেছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেয়েছি। সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল। বিশেষ করে মাছ ভর্তাটা এত মজা হয়েছে, মানে বলার নেই। টাকি মাছ ভর্তা আমার এমনিই অনেক পছন্দের। তো রাতের বেলা দেবরের জন্য পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে আমার তো শাশুড়ি নেই, শাশুড়ি থাকলে হয়তোবা এই কাজটা আমার শাশুড়ি করতো। যেহেতু চাকরি করে সময় পায় না, মাঝে মধ্যে কোনো দরকার পড়লে তাহলেই বাড়িতে আসে। তো এই কারণে একা একাই অনেক রাতের বেলা পিঠা বানাচ্ছিলাম। দুধ চিতই বানাবো। তো চিতই পিঠাগুলো আগে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, ভালোই হয়েছে। দেবরের কপালটা ভালো, আর দুধেও ভিজিয়ে ফেলেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।